ঝর্ণা দেখো, ঝর্ণা দেখো, এইদিকে ঝর্ণাটা দেখো। Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide for a ride. গুড মর্নিং সবাইকে ভাইজ্যাক থেকে। আজকে হচ্ছে থার্ড দিন আমাদের ভাইজ্যাকে। আর এই যে সকাল সকাল এখন বাজছে মোটামুটি 6:10 হয়েছে। এখন আমরা বেরিয়ে পড়েছি আরাকুর উদ্দেশ্যে। এই মুহূর্তে হোটেল থেকে যাচ্ছি, একটা অটো ধরবো, ধরে সোজা চলে যাব স্টেশনে। 6:45-এ কিরণদুল এক্সপ্রেস আমাদের ট্রেন রয়েছে। আর আমাদের ওখানে আমরা অলরেডি টিকিট কেটে রেখেছি, ওর জন্য রিজার্ভ টিকিট আছে, আমাদের সিট আছে। তো সেখানেই যাব, দেখাবো আপনাদের কিরম কি ট্রেনেরও ব্যবস্থাপনা আছে। আর এই জার্নিটা বলে যে খুব সুন্দর হয়, প্রচুর পাহাড় টানেলের ভেতর দিয়ে এই ট্রেনটা যায়, খুব সুন্দর অনেক ভিউ দেখা যায়। তো সেগুলো আমাদের সঙ্গে আপনারা উপভোগ করুন এই ব্লগের মাধ্যমে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ব্লগটা। এবার হোটেল থেকে বেরিয়ে আমরা ধরে নিলাম একটা অটো, আর 250 টাকার বিনিময়ে এই অটো আমাদের পৌঁছে দিল একদম স্টেশনের সামনে। এই যে সবাই আসছে, সামনে ট্রেন দাঁড়ানো, আমরা এবার ট্রেনে উঠবো। কিরণদুল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, এই যে 1 নম্বরে। এই হচ্ছে কিরণদুল এক্সপ্রেস। সামনের ওই সাইডে একটা ভিস্টাডোম কোচ আছে, আবার এইদিকে পেছনে একটা ভিস্টাডোম কোচ আছে। এখন আমরা চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। আর এই যে T2 আমি অনলাইনে IRCTC থেকে বুকিং করেছিলাম, 40 টাকা করে পড়েছে আমাদের প্রত্যেকে পার হেড। 6টা সিটই বুক করেছি, কারণ সবাই বসে যাব আরাম করে। আর এখানে এই সিটার যে সেকেন্ড সিটার যেটা, সেখানে হচ্ছে এই ধরনের সিট আছে, দেখিয়ে দিই আপনাদের। এই D2 তে আমাদের সিট পড়েছে 91 থেকে 96, কারণ 6 জনের সিট। ইকোনমি আরো আছে, তো ওনাদের তো এসি দরকার নেই, নর্মাল এখানে টয়লেট সিস্টেমও আছে যেমন হয়। এই যে সবাই বসে গেছে সিটে। হ্যাঁ, 3টে উইন্ডো সিট আমরা পেয়েছি, এখানে 2টো। তারাও এখন ব্যস্ত। এখানে 91 থেকে 96 আমাদের সিট রয়েছে। হ্যাঁ, 3টে উইন্ডো সিট, এখানে এক একটা সিটে 4 জন করে বসার থাকে, আর এই সাইডে 1 জন করে, বোথ সাইডে। এখানে উপরে জিনিসপত্র রাখার ব্যবস্থা। এই হচ্ছে আমাদের কোচ। এবার আমরা বসি। 6:45-এ গাড়ি ছাড়ার কথা, দেখা যাক কটায় ছাড়ে, তারপর কখন গিয়ে পৌঁছায় সবকিছু। এই যে কিরণদুল এক্সপ্রেস ছেড়ে দিল এক্সাক্ট 6:45 বাজে এখন বিশাখাপত্তনম স্টেশন থেকে। ইডলি টিফিন নেবে? এই তুই ইডলি খাবি? মামা, মামা, এই যে আমরা নিয়েছি এর মধ্যে ইডলি ভাড়া 50 টাকা করে। এখানে ট্রেনের মধ্যে ফেরি করে অনেকেই এই ইডলি ভাড়া টিফিন বিক্রি করছিল, যার মধ্যে রয়েছে 2টো করে ইডলি, 2টো করে ভাড়া, আর সঙ্গে বেশ খানিকটা নারকেলের চাটনি। এটা হাই করো, হাই করো। ট্রেন কিন্তু মোটামুটি বেশ ভালো টাইমেই চলছে, কারণ এক্স্যাক্ট 6:45-এই বিশাখাপত্তনম থেকে ট্রেন ছেড়েছিল। আর এখন বাজে 7:06। সিমাচালাম থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, নিজের যাত্রাপথে এখন চলছে কিরণদুলের দিকে। এবং এই কিরণদুলে গিয়ে এই ট্রেন পৌঁছবে রাত 9টায়। আমাদের গন্তব্য পড়বে মাঝখানে, যেটা হচ্ছে বোড়াগুহালু। হ্যাঁ, আমরা কিন্তু নামবো বোড়াগুহালুতে। সাধারণত সবাই যারা আরাকুর ট্যুর করে তারা বোড়াগুহালুতেই নেমে বোড়া কেভস দেখে তারপর চলে যায় আরাকু ট্যুর করতে। বাইরের কুয়াশাটা দেখুন কি পরিমাণে কুয়াশা। এখানে সিঙ্গারা পাওয়া যায়, নিয়েছি আমরা। এই শোনা, হ্যাঁ জানি, আমি বললাম তো এখানকার স্পেশালিটি। এই শোনা, কেমন খেতে? কেমন খেতে? ভালো। শুধু পেঁয়াজ ভরা হয়ে দেবো, পেঁয়াজের সিঙ্গারা। কত করে নিল এটা? 4টে 30 টাকা। এমনি ভালো খেতে, কিন্তু অনলি পেঁয়াজ। ট্রেনের ঘূর্ণায়মান দৃশ্য দেখতে দেখতে চলুন এবার জেনে নিই ট্রেনের কোচ এবং টিকিট ডিটেলসের বিষয়। এই ট্রেনে মোট 5 ধরনের কোচ আছে: জেনারেল 2 সিটার, রিজার্ভ 2 সিটার, স্লিপার, 3 টায়ার ইকোনমি এবং ভিস্টাডোম কোচ। 2 সিটার জেনারেল টিকিটের প্রাইস 20 থেকে 30 টাকার মধ্যে থাকে। আমরা যে 2 সিটার রিজার্ভ সিট নিয়েছি সেটা হচ্ছে পার হেড 40 টাকা। এরপরে আসছে স্লিপার, যার প্রাইস হচ্ছে 105 টাকা। 3 টায়ার ইকোনমি হচ্ছে 520 টাকা
এবং ভিস্টা ডোম কোচ হচ্ছে 635 টাকা, এবং প্রত্যেকটিই কিন্তু টিকিট প্রাইস আমি যে বলছি সেটা হচ্ছে বিশাখাপত্তনম থেকে বোরাগুহালু অবধি। আর এই যে যাত্রাপথ, এর মধ্যে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই যাত্রাপথে মোট 58টি টানেল এবং 84টি ব্রিজ পড়বে, যার সৌন্দর্য আমরা উপভোগ করব এই ভ্লগের মাধ্যমে। কিন্তু তাও বলবো, যা আমরা স্বচক্ষে দেখেছি তার কাছে ফোনের ক্যামেরায় দেখানো দৃশ্য কিছুই নয়। ভোট্টাভাড়া এই স্টেশনটা আমরা ক্রস করছি, এরপরে টানেলগুলো আসার কথা। কি সুন্দর ভ্যালিটা। আমরা এই ফার্স্ট টানেল এখন ঢুকছি, এই টানেলের ভিতরে ঢুকে যাচ্ছে ট্রেনটা। আমরা এখন ফার্স্ট টানেল ক্রস করলাম, এটা সেকেন্ড টানেল। ঝর্ণা দেখো, ঝর্ণা দেখো, এইদিকে ঝর্ণাটা দেখো, ঝর্ণা এই যে। ট্রেনটা ঘুরে এবার ঢুকছে আবার টানেলে। এইভাবেই টানেলের পর টানেল পেরিয়ে আর বিভিন্ন কুয়াশাচ্ছন্ন উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের যাত্রা চলতে থাকলো বোরাগুহালুর উদ্দেশ্যে। আর মাঝে মাঝে এই রকম কিছু কিছু জায়গা আসছিল যেখানে ট্রেনটা ধীরে ধীরে ঘুরে ঘুরে যাচ্ছিল পাহাড়ের গা ঘেঁষে, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। আপনারা অবশ্যই কিন্তু যখনই আরাকু ঘুরতে আসবেন এই ট্রেন জার্নিটা মিস করবেন না। শিবলিঙ্গাপুরম স্টেশন এটা। আরে হ্যাঁ, এই যে সবাই খাবার দিচ্ছে ট্রেন থেকে ছুঁড়ে ছুঁড়ে, ওরা নিচ্ছে সেগুলো। কত ছোট্ট, এটা কি ছোট, দেখো চিৎকার করছে। এই পুরো এখানটা নেট দিয়ে ঘেরা পাহাড়টা। হ্যাঁ, তো বাচ্চা নিয়ে রয়েছে এটা। এই শিবলিঙ্গাপুরম কিন্তু কোনো হল্ট ছিল না, এখানে ট্রেনটা স্লো করে দেয়া হয়েছিল এই বানরগুলোকেই যাতে সবাই খাবার দিতে পারে তার জন্য। এরপরে ট্রেন চললো চিমিদিপল্লির উদ্দেশ্যে, কারণ তারপরে স্টেশনই হচ্ছে বোরাগুহালু। আর যেতে যেতে আমরা এই সব থেকে মানে ভয়ঙ্কর যে ব্রিজটা সেটা ক্রস করেছিলাম এই যাত্রার। 10:06 যে বোরাগুহালু স্টেশন আমরা ঢুকে পড়েছি। এখানেই আছে বোরা কেভস, এখানেই নামবো। এই যে বোরাগুহালু, সবাই দাঁড়িয়ে গেছে। এই যে বোরাগুহালু, এই যে কিরণদুল এক্সপ্রেস, আমরা নেমে গেছি। আমরা এখন চলে এসেছি বোরাগুহালুতে, যাচ্ছি বোরা কেভস এর দিকে হাঁটতে হাঁটতে সবাই। এই যে ইনি ম্যাপ দেখছেন, ম্যাপ দেখতে দেখতে যাওয়া হচ্ছে হেঁটে। অনেকে অটো নিচ্ছে, বাট ম্যাক্সিমাম লোক কিন্তু এরকম হেঁটে যাচ্ছে যাওয়ার জন্য বোরা কেভসে, কারণ বোরা কেভস খুবই কাছে এখান থেকে। এইখানে কিন্তু নেমেও প্রচুর হোটেল আছে, আপনারা এখানে ব্রেকফাস্ট সারতে পারেন। আর এই আমরা চলেছি এখন বোরা কেভস এর দিকে। আমরা এখন চলে এসেছি বোরা কেভস এর প্রায় সামনে। এই যে এখানে কিন্তু ওয়েদারটা বেশ গরমই আছে, ঠান্ডা খুব কিছু নয়। এই যে উপরে উঠতে হচ্ছে এখান দিয়ে, এখানে সব বাম্বু বিরিয়ানি হচ্ছে। এখানে কথা বলে যাও তো যে অর্ডার দিতে হয় কিনা আগে থেকে, আমার মনে হয় অর্ডার দিতে হয়। এখানে এসে অবশ্যই কিন্তু এই ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন ট্রাই করবেন। এখানে সব বিরিয়ানির দোকান রয়েছে, আমরা এখানে অর্ডার দিয়ে গেলাম। আগে থেকে কিন্তু অর্ডার দিতে হয় ঘুরতে ঘুরতে।
যতক্ষণ ঘুরবো আমরা ততক্ষণ এরা বানিয়ে ফেলবে, তারপরে আমরা এসে এখানে খাওয়া দাওয়া করবো। এখানে কিন্তু বেশ গরম আর রোদ, আমরা জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি গরমের চোটে। আর এই মুহূর্তে ডাব খাবো, এই যে ডাবের দোকান। কি এই যে 60 টাকা করে নিয়েছে এগুলো। এখানে নারকেল ছাড়ানো চলছে, এখানে একজন খাচ্ছে। আচ্ছা, কিন্তু আপনারা চাইলে বেশ কিছু কেনাকাটি করতে পারেন, অনেক বড় মার্কেট রয়েছে এখানটায়। আর ওই যে সামনে বোরা কেভস এর এন্ট্রান্স দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি টিকিট কাটতে। এখানে জিপ লাইনিং এর ব্যবস্থা রয়েছে, বাট আর কিছু দেখছি না এই মুহূর্তে। আর এখানে বুকিং কাউন্টার এই যে বোরা কেভস এ। আচ্ছা, ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 10 AM to 5 PM, মাঝখানে 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক থাকে। অ্যাডাল্টদের 80 টাকা, চাইল্ড বাচ্চাদের 5 থেকে 12 বছর 60 টাকা। ডিজিটাল বা স্টিল ক্যামেরার জন্য 100 এবং ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা দিতে হয়। এখানে কিন্তু লেখা আছে বি অ্যাওয়্যার অফ মাঙ্কি, চারিদিকে প্রচুর বানর। আর এই যে সিঁড়ি দিয়ে দিয়ে আমরা নামছি, এখন সিঁড়ি দিয়ে এই যে নিচে নামতে হবে। তো আপনারা কিন্তু এখানে এলে অবশ্যই তৈরি থাকবেন ভালো মতো সিঁড়ি দিয়ে আপ ডাউন করার জন্য। এখন আমরা সবাই চলে এসেছি এই যে বোরা কেভস এর সামনে একদম। এবারে নিচে নামার পালা। এখানে শুরুতেই মূর্তি, এই যে বোরা কেভস। কত নিচে নামতে হবে দেখুন, আরো সিঁড়ি চলে গেছে নিচে, নিচে 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 আরো কত নিচে। ঢুকে প্রথমে এই যে কি সুন্দর। এই গুহার বিষয়ে একটি গল্প কিন্তু বেশ প্রচলিত এখানে, যে একটি গরু এই ছাদের গর্তটা দিয়ে নিচে পড়ে গেছিল এবং প্রায় 200 ফিট গভীর সেইখানে পড়েও গরুটি বেঁচে যায়। এবং পরে যখন গোপালক যিনি তিনি খুঁজে পান, তখন সেখানে একটি শিবলিঙ্গের আকৃতির পাথরও উনি দেখতে পান, যে কারণে তিনি মনে করেন যে ভগবান শিবই গরুটিকে রক্ষা করেছেন। তো সেই কারণে এখানে কিন্তু শিবের মন্দিরও আছে। এবং এই গর্তের থেকেই কিন্তু এই গুহার নাম বোরা কেভস হয়েছে, কারণ লোকাল ভাষায় এই গর্তকে বোরা বলা হয়। এখনো জল নামছে এইখানটা থেকে ভেজা, হ্যাঁ। এগুলো শুকনো আছে। না না, ওপরের ওইগুলো ভেজা, ওইখানগুলো ওখান থেকে ক্রমশ জলটা নামছে এবার। এই যে এখনো চুইয়ে চুইয়ে জল যাচ্ছে। হ্যাঁ, জল পড়ছে এখান দিয়ে। কয়েক লক্ষ বছরেরও পুরনো এই প্রাকৃতিকভাবে গঠিত চুনাপাথরের গুহাটি গোস্থানী নদীর প্রবাহে তৈরি হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু জল চুইয়ে চুইয়ে পড়ছে এবং চারিদিকে এর ফলে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট তৈরি হয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। সঙ্গেই এখানে সরকার থেকে যেভাবে লাইটিং করা হয়েছে এইসবের কারণে আরও দর্শনীয় হয়ে উঠেছে জায়গাটা। নোনা নোনা চুনা পাথর। এই বোরা কেভস কিন্তু ভারতের সবথেকে দীর্ঘতম এবং গভীরতম চুনাপাথরের প্রাকৃতিক গুহা হিসেবে বিখ্যাত। এখানে উপরে রাস্তা গেছে, আবার নিচে রাস্তা গেছে। তো উপরে ভিড় বলে নিচের দিকেই যাচ্ছি আগে। এই দেখুন, উপর থেকে নামে যেগুলো এরকম ভাবে নিচের দিকটা শুষ্ক হয়ে থাকে, এগুলোকে বলে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট কত বড়। যে আমরা সবাই এসছি, এই যাও পেছনে স্ট্যালাকটাইটের বিশাল জায়গা দেখতে। আমরা এখন চলেছি ভেতরে, আরো ভেতরে। দেখতে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে এখানটাই এন্ড পয়েন্ট এই জায়গাটার, এরপরে উপরে যেতে হবে। গুহার নিচের দিকটা ঘোরা হয়ে গেছে, এবার ওপরের দিকে যাচ্ছি, যেখানে কিন্তু একটা শিব মন্দিরও আছে ছোট্ট গুহার ভেতরে। উপরের দিকে কি আমরা উপরে উঠছি। এই যে বোরাকে ওইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, ওই জায়গা দিয়ে।
স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট জুড়ে জুড়ে মাঝে মাঝে কলামের আকৃতি, না এখানে সেটাই দেখা যাচ্ছে। এখানে জুতো খুলে এই ওপরে উঠতে হচ্ছে, এই ওপরে উঠতে হচ্ছে। এখানে মন্দির আছে। উপরে উঠে ছোট্ট গুহা মতন আছে যেখানে ভেতরে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু সেখানে ভিডিও করা বারণ আছে। এই পুরো বোরা কেভস ঘুরতে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা বোরা কেভস থেকে বেরিয়ে এবার চলে এসেছি এখানে বাম্বু বিরিয়ানি খেতে। এখানে এই যে খেলা দিচ্ছে সবাইকে, দুটো খেলা। গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। রাইস গুলো বেশ লং গ্রেন রাইস আছে। তো ব্যাম্বু বিরিয়ানি হলো, এইবারে খোলা হচ্ছে ব্যাম্বু চিকেন। তো এবার এগুলোর প্রাইসের বিষয় বলে দিই। ব্যাম্বু বিরিয়ানির প্রাইস এখানে একটা ব্যাম্বু বিরিয়ানি হচ্ছে 600 টাকা। আর এই যে চিকেনটা দিচ্ছে এটা হচ্ছে হাফ কেজি চিকেন, ব্যাম্বু চিকেন, সেটার প্রাইস নিচ্ছেন এনারা 300 টাকা। আর আমরা এখানে অ্যাডভান্স করে গেছিলাম 200 টাকা, যেহেতু আমরা আগের থেকে অর্ডার দিয়ে গেছিলাম, নইলে এই ব্যাম্বু চিকেন আর বিরিয়ানিটা পাওয়া যেত না, কারণ এগুলো হতে মোটামুটি 45 মিনিট থেকে 1.5 ঘন্টা মতন টাইম লাগে। এটা রায়তা দিচ্ছে সঙ্গে সব। रायता चिकन सूप वाला सर, ये सूप है, बैम्बू चिकन सूप, বাম্বু চিকেন স্যুপ। ये ड्राई करने का सूप। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে এখান থেকে একটা বাম্বু বিরিয়ানি আর একটা বাম্বু চিকেন সার্ভ করে দিচ্ছেন ওনারা। মোটামুটি একটা বাম্বু বিরিয়ানি নিয়ে মোটামুটি 5 জন আরামসে খাওয়া যাবে। এখানে যে ব্যাম্বু চিকেন স্যুপটা দিয়েছিল না, সেটা কিন্তু দারুণ খেতে ছিল, আর ওটা বিরিয়ানিতে মিশিয়ে খেলে আরো ভালো লাগছিল। কেমন লাগছে? এই কেমন লাগছে? খাবার খুব ভালো লেগেছে। এই যে দাদাদের দোকান, এটা পুরো ভিড় দেখতেই পাচ্ছেন। আমাদের হয়ে গেছে ব্যাম্বু বিরিয়ানি খাওয়া, বেশ ভালো টেস্ট। অবশ্যই সেখানে ট্রাই করবে ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন, দুটোই দারুণ খেতে। আর এবারে আমাদের গাড়ি ফিট করা আছে, গাড়িতে করে ঘুরবো পয়েন্ট গুলো এখানকার আরো। আর কত কি খরচা লাগছে সেটা আসবে ভিডিও শেষে। তাহলে চলুন কন্টিনিউ করা যাক আজকে জার্নিটা। এই যে এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা এবার বেরোচ্ছি আরাকুর ট্যুরের জন্য। ছেড়ে দিল আমাদের গাড়ি, রওনা দিচ্ছি এবার নেক্সট পয়েন্টের দিকে। नेक्स्ट हम एरपर इसके बाद कौन से पॉइंट में जाएंगे भैया? कोई एक वाटरफॉल ऐसा है ना जिसमें गाड़ी लेके जाना पड़ता है, उसमें तो नहीं जा रहे हो ना? हट्टीकुटा वाटरफॉल से जाओ इच्छा আছে। আমরা এখন চলে এসেছি বোরা কেভস এর পরে আমাদের সেকেন্ড পয়েন্টে আজকে, যেটা হচ্ছে হাট্টিকুটা ওয়াটারফলস। আশা করছি ঠিক প্রনাউন্সিয়েশন করেছি। এখানে বেশ পকোড়া টকোড়া ভাজছে। এই ভিউটা দেখুন, এই যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাচ্ছি। এখান থেকে দেখে নিয়ে এবার পুরো 360 ডিগ্রি ভিউ। এই যে ঝর্ণাটা, এইখানে কিন্তু এই ঝর্ণার কাছে যেতে গেলে বেশ খানিকটা আপনাদের সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। তো যদি সামনে থেকে ঝর্ণাটা দেখতে চান তার জন্য তৈরি থাকুন। এখানে দেখুন কি সুন্দর এরকম ধাপ করে করে এরকম এখানে ধান চাষ করেছে। এই যে পুরো ধাপ করা করা, এখানে কেটে কেটে জল জমিয়ে সেখানে ধান চাষ হচ্ছে। একটা জমির জল নষ্ট হয় না, হ্যাঁ, একটা জমির জল আরেকটাতে পড়ছে, একটা জমির জল আরেকটাতে পড়ছে, পুরো এইভাবে সবার মধ্যে পুরো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। খুব সুন্দর সিস্টেমটা। রিজার্ভার কিচ্ছু নেই। এখানে কিন্তু এই পুরো পাহাড়ের গাছ আর কফি প্ল্যান্টেশন।
আমরা এবারে চলে এসেছি কফি প্ল্যান্টেশন দেখতে, অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। কত গাছ! हाँ हाँ जो बीन्स हाँ ऊपर से जो चक्र ये पूरा ये वाला गोल এগুলো সব पाल पत्ता এই যে ওইগুলো গোলমরিচ ওটা। गोल हाँ गोल এখানে বেশ কিছু দোকান রয়েছে যেখানে কফি বিক্রি হচ্ছে। বলছে এখানকারই সমস্ত মানে এই বাগানেরই কফি। এখানে ওনারা কিন্তু আছেন। এই যে এই দেখুন, এগুলো হচ্ছে কফির গাছের ফল। এই যে কফির গাছ, এই যে ফল, এর বীজ থেকে কফিটা মেনলি তৈরি হয়। এই যে একটা নিয়ে নেবো। না না ছিল না। এই লাল ফলগুলো হচ্ছে পাকা, এগুলো কাঁচা আছে, এটা মাঝারি অবস্থা। এই যে এই হচ্ছে অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। এদিকে সামনে দেখো, সামনে এই যে কফি প্ল্যান্টেশনে আমরা সবাই। আর এই পেছন দিকে যে বড় বড় গাছগুলো রয়েছে যেগুলো গাছের গায়ে বেয়ে উঠেছে, এই যে গাছের গায়ে বেয়ে বেয়ে উঠেছে যেগুলো, এগুলো গোলমরিচ, গোলমরিচের গাছ সব। অনেক গাছেরই কফি হারভেস্ট হয়ে গেছে, যেগুলো পেকেছে, লাল হয়ে গেছে, আর কিছু কিছু আছে। ये थ्री পোস্ত দেখবে কত করে? পোস্ত বেশ ভালো। तो 150 वहाँ पे हो गया उसको। এখানে কফি পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের মশলা পাওয়া যাচ্ছে, এগুলো রিঠা, এখানে ফ্ল্যাক্স সিড, এই যে ফ্ল্যাক্স সিড আমি নিয়েছি একটা। যাবি তুই? আই হ্যাঁ, হেভি তো। এটা নাও, এটা নাও, ভালো জয়িত্রী আছে, মানে বিরিয়ানির যত মশলা সব কিছু পাবেন এখানে। এগুলো জয়পুর। আচ্ছা, এই জারের মধ্যে এগুলো কি? ये क्या चीज है? ये क्या चीज है? हाँ क्या है? আচ্ছা, মানে बाल में लगाने के लिए তেল দিয়ে ভিজে রাখে। ওর মধ্যে তেলটা দিয়ে ওটা ভিজিয়ে রাখতে হবে, এবার তারপর ওটা লাগাতে হবে। কত রকমের মশলা, সব 20 টাকা প্যাকেট মশলাগুলো। নিয়ে যাবে তখন কিন্তু আমাকে কিছু বল। আমরা এসেছি এই যে গালিকোন্ডা ভিউ পয়েন্ট এখন, বাট এইখানটায় ঢুকছি। এই যে তোমার আসবে না বাবা, এই যে এই গালিকোন্ডা হচ্ছে অ্যাকচুয়ালি পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চতম পাহাড়। ভ্যালি ভিউ ভিউ। তো এই হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। সিঙ্গেল আসবে না। সো আমরা গালিকোন্ডা ভিউ পয়েন্টে তো গেছিলাম, গিয়ে ওখান থেকে বেরোনোর টাইমে দেখলাম যে মোটামুটি টাইম যা আছে ট্রেনটা পাওয়ার সম্ভাবনা আছে। তো গাড়ি লোককে বললাম যে কাছাকাছি স্টেশনে নামাতে, মেনলি বলেছিলাম আরাকু নামাতে, বাট আরাকু গিয়ে হয়তো ট্রেনটা পাবো না টাইমিং ওয়াইজ। তো ওই জন্য উনি বললেন যে এই যে শিমলিগুড়া এই স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদেরকে ছেড়েছে। এই স্টেশনে একটা মজার জিনিস বলি, আমরা টিকিট কাটতে গেলাম, কারণ আমাদের তো আর টিকিট আমরা কেটে রাখিনি, ফেরারটা ঠিক ছিল না, বাস ট্রেন কী করবো। তো বলছে ট্রেন যখন আসার খবর আসবে তখন ঘন্টা বাজানো হবে, তখন গিয়ে টিকিট কাটতে হবে। টিকিটটা ওই যে ঘন্টা বেজে গেল, ঘন্টাটা ঠিক আমি ঘন্টাটা ভালো সময় বেজেছে। টিকিট কাটবে আর তখনই বলবে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে। এবার ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়াও আসতে পারে, বিকজ এখানে মাঝখানে প্ল্যাটফর্ম নেই। 4টে রেল ট্র্যাক তো আছে, বাট প্ল্যাটফর্ম নেই। তো কোথায় আসবে জানা নেই কোনো অবধি। দেখা যাক, টিকিট তো কাটতে গেছে। তো এই শিমলিগুড়া থেকে আমাদের আবার জার্নি শুরু হবে। এটা হচ্ছে শিমলিগুড়া হচ্ছে ঠিক আরাকুর পরের স্টেশনটা। তো আরাকুর থেকে ট্রেনটা আসবে, তার মানে তারপরে এখান থেকে আমরা যাব আর একটা স্টেশন, তারপরে হচ্ছে বোরাগুহালু। তো ওইভাবে আমরা আবার ভাইজাগ ফিরে যাচ্ছি। আর এই যে এখানে এবার সূর্য ডুবছে, এখন টাইম হচ্ছে 4:22। ফেরার ট্রেনটাও কিন্তু কিরণদুল এক্সপ্রেসই, এবং টাইমিংটা বলে দিই, আরাকুর থেকে এর টাইম হচ্ছে দুপুর 3:30, আর বোরাগুহালুর থেকে হচ্ছে 4:45। তা আমরা 4:22 এখন শিমলিগুড়াতে দাঁড়িয়ে ট্রেনটা আসছে এটা জানতে পেরেছি। তো আরাকুর ঘোরাটা ভালোই হলো আমাদের। হ্যাঁ, এরপরেও আরাকুর দিকে আরও 3টে পয়েন্ট আমরা বাকি রেখেছি। সেটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম, চকলেট ফ্যাক্টরি, আর একটা বোটানিক্যাল গার্ডেন আছে।
বাট আমরা সেগুলো ছেড়ে দিলাম, কারণ দেখুন এক তো হচ্ছে আমাদের সঙ্গে বাচ্চারা রয়েছে, ওদের শরীর আর দিচ্ছে না ফার্স্ট অফ অল। চকলেট ফ্যাক্টরিটা ইচ্ছে ছিল, বাট যেটা বললাম বাচ্চাদের হেলথটা তো আগে, ওদের শরীরে দিচ্ছে না আর, তো ওই জন্য ওই দিকের পয়েন্টগুলো আমরা যে ছেড়ে দিলাম, কারণ করতে গেলে সন্ধে পেরিয়ে যাবে, একেবারে অসুবিধা হয়ে যাবে ফেরাটা নিয়ে। ওই জন্য আমরা এই মেন 4টে পয়েন্ট করলাম। বোরা কেভস, তারপরে গেলাম আমরা তাটিগুডা ওয়াটারফলস, তারপরে গেলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, অ্যান্ড দেন তারপর গেলাম গালিকন্ডা ভিউ পয়েন্ট। তো এই 4টে পয়েন্ট কমপ্লিট করে আমরা আরাকু ট্যুরটা আজকে এখানে ফিনিশ করছি। আর হ্যাঁ, যেটা বলেছিলাম লাস্টে বলে দেবো যে গাড়িতে আমাদের কত খরচা পড়লো। এই সময়টা পিক সিজন বলা যায়, তো খুব উল্টোপাল্টা দাম বলছে। আমরা যে গাড়িটা বলেছিলাম ফার্স্টে আমাদের 6,000 বলেছিল, তারপরে বার্গেনিং করতে 4,000, দেন 3,600-তে এসে লাস্টলি আমরা পেমেন্টটা কমপ্লিট করেছিলাম। তো আপনাদের বার্গেনিং কিন্তু করতে হবে এখানে এসে, কারণ টাইম টু টাইম এখানে ফ্লাকচুয়েট করতেও থাকে আর নিজেদের ইচ্ছে মতন এরা ডিমান্ড করে, সো সবসময় বার্গেনিংটা করবেন। সো এখানেই ব্লগটা এন্ড করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর রাত্রিবেলা কী করবো না করবো দেখি, সেগুলো দেখাতে যদি পারি সেম ব্লগে দেখিয়ে দেবো। ওদেরকে টিকিটটা কাটতে গেছে, টিকিটটা কেটে তো আনো। ট্রেন কিছুক্ষণ পর ঢুকে তো ছিল, কিন্তু হ্যাঁ সেম যেটা আগে বলেছিলাম, উইদাউট প্ল্যাটফর্ম। আমরা এই যে পাশে দাঁড়িয়েছিলাম, এই নিচের থেকে আমরা গাড়িতে উঠেছিলাম। উঠছে না, আবার ডাক দাদা বলে ডাক, উঠবে। জার্নিটা তো বেশ মজা করেই আমাদের আজকে শেষ হলো। রাত 9:15-তে গাড়ি আমাদের পৌঁছে দিয়েছিল বিশাখাপত্তনম, বাট হ্যাঁ এটা টাইমিং কিন্তু ছিল 8:45, সো একটু লেট ছিল ট্রেনটা, বেশি না। আর রাতে গিয়ে আর কিছু বিশেষ আমরা করিনি, হোটেলে চলে গেছি। বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া হয়েছিল, আমরা জিশান থেকে রাত্রিবেলা বিরিয়ানি, তারপর কিছু কাবাবস সেগুলো নিয়ে গেছিলাম। গিয়ে রাতে খাওয়া দাওয়া হয়েছিল, কারণ 31st নাইট একটু মজা করতেই হবে। আর এখানেই ব্লগটা শেষ করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে বিশাখাপত্তনমে কিছু সাইট সিইং নিয়ে। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।